ও কি মাগো আজি কেন রয়ে গলে ভালো ও গো জঠুরি জ্বালা ও গো মাতা সইতে না পারি ও গো রক্ষা করো এসে তুমি ও গো মা গরি ও গো গরিবের যন্ত্রণায় বুঝি দেব পরা তাই মুক্তি করো ও গো মাতা আসিয়া ও আর যেন জঠর জ্বালা সইতে পারি না ও ঈশ্বর তুমি আমার মুক্তি করে দাও ওরে দাসী তোর কোথায় আছিস দাসী ও কি মাগো আজি কেন রয়ে গলে বলো মনে বা তোরা এসেছিস আমি বুঝি আজকে আমি আজকে কেন তুমি আমাকে ডেকেছো মা? আমি বুঝি হার বাজবো না রে দাসী বলো। আজ যখন জ্বালাই প্রাণে ছুটে যায় তোরা যদি পারিস শিখরে হ্যাঁ। ওই দোলানি লাই মাকে ডেকে নিতে মা একে বলেছো মা? ছাড়া আমায় কেউ মুক্তি করতে পারবে না একে বলেছো? বলি ও দাসী এই মুহূর্তে আর বিলম্ব করো না, মায়ের যন্ত্রণা হতে চলেছে। এই মুহূর্তে আমাদের নকরীকে ডাকতে হবে। কোথায় নকরী? শিখরে ডেকে পাঠাও মা আমি যেন সইতে পারি না আপনি ভিতরে বিশ্রাম করুন মা। এই বল, আমরা তো মেয়ে ছিলাম, ধাত্রী মায়ের বাড়ি চিনি না, যাবো কি করে? নকরীকে ডাক দে। ওই জন্য ডাক বলছি দে। কোথায় নকরী? বলি ও নকরী, কি হইলো রে খাসি? এই হুড়কা বকা পাটা জোরি খামকা, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। না দেখো না সুন্দরী, তোমার দুই লোকের পায়ে ধরি, আহারে কাঁপিছে হাত দুখাইছে পা, আমি কুলহারা কান্ডারি। আয় রে পাটা।
আমাদের এদিকে ফাটছে আর তুই মনের সুখে গান গাইছিস? তোদের ফেটে গেল। ফেটে যাবে না? হ্যাঁ, কি ফাটলো? আর তোকে এক ডাকে পাওয়া যায় না কেন? এই, জিলাপি ছাড়, জিলাপি ছাড়, কেন কেন কি হয়েছে? জিলাপিটা ছাড়। ছাড়লাম। আচ্ছা তোকে যে আমি ডাকলাম তুই কি হ্যাঁ। গান বলতে বলতে আসলি? কি? দুকাইছে পা আর হাত। হ্যাঁ, এই শোন, কি? এই বল তুই বল। কেন বলছি নাকি? তোকে এক ডাকে পাওয়া যায় না, কোথায় থাকিস? কোথায় থাকি মানে? মানে তোকে ডাকছি তুই শুনতে পাস না? আমি পেয়েছি, আমি হেগে খাচ্ছি। হেগে খাচ্ছিলাম। কি বলছে বউ? এই ছোড়া হুড়কা মুখা কি বলছে? হেগে খাচ্ছিলাম। তুই মানুষ না বড় মানুষ? মানুষ তুই হেগে খাচ্ছিলাম মানে তুই কি গু হেগে খাচ্ছিলিস? খাবো তুই গু খাচ্ছিলিস? না? হ্যাঁ, গু কেন খাবো? তো তুই বলছিস যে হেগে খাচ্ছিলাম? আমি হেগে খাচ্ছি নু। হেগে খাচ্ছিল? কি বলছে কে দিদি? এই ছোড়া মার খাবে নাকি? এই, হেগে খাচ্ছিলাম। এই, মায়েরা মুখ ফাটিয়ে দেবো। এই জন্যই বলে তালা বেটি ছেলের বুদ্ধি নাই। কেন? বুদ্ধি যদি থাকতো তাই যে মমতাকে চিয়ে ছাড়তে হতো। এই! ফালতু কথা কেন তো? হেগে কিছু এনে খাচ্ছি জানিস? কি? তুই কি মনে হচ্ছিস? আমি ভাবছিলাম হয়তো তুই হেগেছিলিস, পিছন দিয়ে বের করেছিলিস, সামনে দিয়ে ঢুকাচ্ছিস। হ্যাঁ, শালা মোটা বুদ্ধির বেটি, মোটা বুদ্ধি। বাথরুমে হাগবো তো পায়খানাটা যাবে কোনখানে জানিস? কোথায়? একবারে কুয়াতে। তুই কেমন করে হাতে লিবি যে খাবি? এই, ওই কথা নাই। তাহলে? আরে আজকে বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে। ও হ্যাঁ, একবারে প্লাস্টিকের চাটনি। প্লাস্টিকের চাটনি? হ্যাঁ, প্লাস্টিকের চাটনি কি আবার? প্লাস্টিকের চাটনি খাসনি? প্লাস্টিকের চাটনি ওটা কেমন হয় রে ভাই? ই কোন দুনিয়াতে আছে রে বাবা যে প্লাস্টিকের চাটনি খাইনি? আমি তো কোনোদিনও খাইনি। কেমন বড় হয়? বড় বড় রেস্টুরেন্টে যাবি। রেস্টুরেন্ট? হ্যাঁ, দেখবি একটা জেলের মতো চাটনি যেটা দেয়। জেল? হ্যাঁ, কোথায় দেওয়া? চুলে দেওয়া? চুলে দেয়। তাহলে? খাবার খাবার ও খাওয়ার জেল মানে হ্যাঁ। টমেটোর চাটনি? না, ওটাকে বলে প্লাস্টিক চাটনি। তুই যখন চলে যাবি কেরালা তখন বলবি এটা প্লাস্টিক চাটনি। আমি তো ভাই রাজবাড়িতে টমেটোর চাটনি ছাড়া অন্য কিছু খাইনি। তুই জীবনে খাবি কি? তুই তো জুট্টা খেয়ে এবার আছি। এই, ও আমি ঝুট্টা খাকি আর তুই কি? আমরা বেঁচে রাখি বলে তুই খেতে পারিস। হ্যাঁ, তোদের অপার মহিমা। তোদের জন্য তো আমি খেয়ে পরে বেঁচে আছি। আরে সেই কথা না, বলছি কি আমাদের রাজবাড়িতে বড় দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা? আরে অনেক বড় দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ, দূরে থেকে আসছে ঘটনা। দুর্ঘটনা দূর থেকে আসে। তো তুই তো বলছিস দুর্ঘটনা। এই হতছাড়া, তুই বুঝতে পারলি না? হ্যাঁ, শোন, আমাদের রাজবাড়িতে অনেক বড় বিপদ হয়ে গেছে। বিপদ? হ্যাঁ। আরে বাপরে, হ্যাঁ, আমার মনে পড়েছে। কি? পড়ে গেছে মনে। বিপদ মানে আজকে রাজবাড়িতে চুরি হবে। এই, এই হতচ্ছাড়া, চুরি হবে? কি হবে? তোর মুখে ভালো কথা পাওয়া যায় না, সব সময় অশুভ কথা। আমি খারাপ কথা বলি। আরে আমাদের রানীমা ছিল না, হ্যাঁ, আমাদের রানীমা। রানীমা। আরে আমরা যে দিনটা দিনে অপেক্ষা করছিলাম সবাই মিলে, হ্যাঁ। এতদিন ধরে যে অপেক্ষা করলাম, দিন গুনছিলাম 1 2 করে, তুই সব ভুলে গেলি? ও বুঝেছি বুঝেছি। কি বুঝলি? ও মনে মনে ভাবছি অনেক দিন থেকে তো উপাস আছি, আজকে পায়েস আর খাসির মাংস লুচি এই, হবে না? হতছাড়া, পয়সার খাসির মাংস এই ছোড়া খেয়ে খেয়ে এত শোন। মোটা হচ্ছে। কথা হচ্ছে রানীমার না রানীমার না? এক এক করে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, তাই বেদনা। মেয়ে আর- দেখেছিস? কেন? একটা পরে তো কান পাটি লাল করে দেবো। কেন? 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। আর রানীমার 80 বছর বয়স হয়েছে, 10 দিন 10 মাস এই হতছাড়া, সেটা নয়। তবে শোন, কথা হচ্ছে যখন যখন কারো যদি বাচ্চা হয় কি না, তাই এক এক করে 10 মাস 10 দিন পূর্ণ হয়, তারপরে বাচ্চা হয়। তাই রানীমার আজকে বেদনা আরম্ভ হয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, ছুটে যাও মার বাড়ি। তোকে গোবর খিলাবো। কেন রে? আর মাথা ঠিক আছে? কেন, কি বললো? রানীমার এক এক করে 4 কালে 3 কাল চলালে, 1 কাল বাকি আছে, কালকে 8 নম্বর শ্মশান নিয়ে যাও বলছে তো। এই হতচ্ছাড়া, সে কথা না, গাছ থাকলেই ফল দিবি। বুঝতে পেরেছিস? মানে গাছ যতদিন হোক। হ্যাঁ, যতদিন গাছ থাকবে ততদিন ফল হবে, সে ছোট হোক। হ্যাঁ? কোনটা? এটা আমের গাছ। এটা কিসের গাছ রে? আমের আমের এটা আছে ফল হচ্ছে, হচ্ছে। ওটা মানে গাছ। রানীবাই একটা গাছ, ওরও ফল গাছ হচ্ছে। থাকলে ফল হবে। হ্যাঁ। তুই এতদিনে বুঝেছিস, বুঝাইছে। বুঝেছিস? হ্যাঁ, তারপর তারপর তোমাকে তাড়াতাড়ি ছুটে যেতে হবে দাইমার বাড়ি। গাই মার বাড়ি হ্যাঁ হ্যাঁ রে, বড় নদী পার হইয়া। হ্যাঁ হ্যাঁ, বড় নদীর পাড়ে। মাগে আমি ডুবে যাবো। ডুবে যাবি? হ্যাঁ। আরে নৌকা আছে তো। ব্রিজ করা আছে, ব্রিজ করা আছে, তাড়াতাড়ি যা। ব্রিজে যদি একটা বাঁধ ভেঙে যায়, ওই
বলছি কি যদি নাও না পাস জামা প্যান্ট খুলে দিবি, ছেলে মানুষ জামা প্যান্ট খুলে মাথায় বেঁধে নিবি আর দেখবি চারপাশে কেউ আছে নাকি, জলের মাঝখানে এক পা ডুব করে যাবি আর জলের মাঝখানে যেমনি যাবি কেউ দেখতে পাবে না, খুলে সব মাথায় নিয়ে দৌড় মারবি। ওই রকম তুই আমার সঙ্গে চ, হ্যাঁ তুইও চ। আমি যাবো? তোর মাথার উপরে চলে যাবার, তুই এরকম খুলে নিবি। এই হঠাৎ ছাড়া আমরাই যদি যেতে পারতাম মেয়ে ছেলেরা তাহলে তোকে কেন ডাকতাম? আমি বলছি এক কাজ কর, কি? ওগুলা জল টল ভেঙে নদী পার হয়ে দাই মাকে না দেখে তাহলে রানী মাকে ট্যাক্সি করে নিয়ে যাও, একবারে হসপিটালে ভর্তি করে দেবো। আরে রাস্তার অবস্থা ভালো না, ট্যাক্সি করে যেতে যেতে কালকে হয়ে যাবে, বাচ্চার হবে না। তাই জন্য বলছি তাড়াতাড়ি যা দুলালির রাইকে তাড়াতাড়ি ডেকে এই রাস্তার সাথে নিয়ে আয়, দাই মা লাগবে, বেশি সময় নাই। দাই মা লাগবে। হ্যাঁ লাগবে। ঠিক আছে, তোরা রানীমার পাশে থাক, আমি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি যাবি, আবার তাড়াতাড়ি যাবি। তোরা ভালোভাবে আশীর্বাদ কর, আমি যদি ঘুরে না আসি। আরে টাইম নষ্ট করিস না, রানীমা যারা সহ্য করতে পারছে না, বুঝতে পারলি? হ্যাঁ, আশীর্বাদ করেছে আমি ঘুরে না আসি, এই কথা বলতে হয় না, তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি। ঘুরে না আসি। টাটা। আই চল চল। চো রানীমা কি যে করছো বাবরে। আমি কমলিনী দাস, গ্রামে গ্রামে যাই করি বেড়াই। আমি কমলিনী দাস, গ্রামে গ্রামে যাই করি বেড়াই। ছেলে হলে শাড়ি পায়, মেয়ে হলে চাল পায়। ছেলে হলে শাড়ি পায়, মেয়ে হলে চাল পায়। আমি কমলিনী দাস, গ্রামে গ্রামে যাই করে বেড়াই। আমি কমলিনী দাস, গ্রামে গ্রামে যাই করে বেড়াই। কি বলবো দিদি, সকাল হলে দাইমা দাইমা দাইমা, কতদিনের লার্জে কাটলাম আর মন ভালো লাগছে না, আজকে কোথাও যাব না, বলো ক্লান্ত হয়েছি, আজকে বাড়িতে বসে থাকবো। দেখি কেউ যদি আসে বলবো আজকে পারবো না যেতে। বাপরে বাপ, হাঁটতে হাঁটতে খাসতে গেলাম, এখনো ধাপড়ি মার বাড়ি খুঁজে পাই না গে। মাসি কোন দিকে বাড়ি আছে? এইদিকে আছে, এইদিকে দেবে নিখিল কাকার বাড়ি আছে। নিখিল কাকার বউ যায় কারো বাচ্চা হলে বলে ওই আড় ইলিয়া লার কাটে, যেমন তেমন দায় মানায়, দেখি কত দূরে আছে। কই গো? হইলো সকাল হলে দাইমা দাইমা দাইমা, আজকে কোথাও যাব না বাড়ি থেকে। আরে ধাত্রী মা, কে? আমি কে? এদিকে আয়, দরজাটা খুলে দেবে তো যাবো। এদিকে আয়। দরজাটা খুলনাকে বাড়ি পেট দিকে ঘুরবো। আরে আমার বাড়ি তো যে আমার বাড়ির সামনে আছে। বাপরে, আয় দেখি, খোলা আছে? খুলছি, খুল। আয়। আগে আয় বল, এদিকে আয়। তুই দরজা খুলছি না, আমার নাকটা ছুরি ভাঙছি দে। তুই কে রে? আমি হ্যাঁ, আমি চাকর। ওই রাজবাড়ির নৌকরি। হ্যাঁ, তোর বউয়ের বাচ্চাটা চাইবে কি রে? না কিন্তু আমি আইনু তোর বাড়ি একটা কামে। কেন? বলছি যে তুই কে? কেন আমি দাইমা? তুই নিখিল কাকার বউ? ওটা আমার ভাসুর হইলো। তো তোমার বরের নাম কি? বরের নাম কেন বলবো তোকে? আচ্ছা, কাকা বাড়িতে আছে কি? কাকা? হ্যাঁ, না কাজে গেছে। কাকা বাড়িতে নেই? না। তো তুমি এত রূপবতী হয়ে কি করছো? বৌদি চলো আমার সঙ্গে। মারবো নাই, তুই আমাকে কাকিমা বলছিস, আমার বউকে মারবো না? মারছি তো নেবে। কেন তোর বিয়ে হয়নি? বিয়া করলে কি আমি তোকে রূপবতী কইতু? এইদিকে কাকিমা বলছে, বৌদি কেন বলছিস? কি বলবো? কি হয়েছে বল। ওই যেতে হবে। কোনটা যাবো? ওই যে ওখানে 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 চ চ চ হাই। হাট! হাই আয়, গো। বলবি তো? ওইখানে গে কোথায়? কেন তুই যাতিস না বারে বারে?
কার তোর বউয়ের বাচ্চা হইবে? হ্যাঁ আমার বউয়ের বাচ্চা নেই। তবে আমার বউর না গে, আমার তো বিয়ে হয়নি। তাহলে কার হইবে গে, আরে কার হবে বলবি তো? হইবে হইবে, চল না তুই চ। আরে কি হইবে এর এই কি হবে বাচ্চা কার হইবে, গেছিলি না মনে করে দেখ। আরে কার হবে বলবি তো? এর আগে 6 বার গেছিলি না? এর আগে 6 বার আমি তো হ্যাঁ। কতজনের বাদি যাচ্ছি, অত মনে থাকে? কার হবে? বুঝতে পারলি না? না। আমাদের চম্পকনগরে রানীমা আছে না গে? হ্যাঁ আছে তো। রানীমার বাচ্চা হবে। এর মাথা খারাপ হয়ে গেছে বহিন, ওই বুড়ি বয়সে বাচ্চা হইবে? আই তোর মাথা তো ঠিক আছে, মাথা তো ঠিক আছে। বাচ্চারা কেন গে? আর বুড়ি বয়সে বাচ্চা হবে? বুড়ি? হ্যাঁ বলছে গাছ থাকলে ফল হবে, বুড়ি হোক আর ছুড়ি হোক। আরে হবে না, ওর মাথার চুল পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, এত বয়সে বাচ্চা হয়? আমি বলছি হবে, তুই যাবি কিনা? যাবো না। কেন গে? কেন না, যাবো না। কেন যাবি না বল? কি করে যাব? কেন যাবি না? আমি সবার লার কাটি, কেউ পয়সা দিতে দেয় না। পয়সা দেয় না? না। কে পয়সা দেয়নি? কার কথা বলবো? কার কথা বলবো? আচ্ছা বল। কার কথা বলতে? আমি এই 8 নম্বর চরে 8 নম্বর কত করে জনের লার কেটেছি, কেটেছিস? সবার লার কেটেছি, সবার কেটেছিস? বুড়া বুড়ি ছড়াছড়ি সবার লার কেটেছি, কিন্তু কেউ পয়সা দেয় না। পয়সা দেয় না? না। এটা অন্যায় করছে। হ্যাঁ? দাইমা টাকা যে মেরে খায়, ও জীবনে উন্নতি হতে পারবে না। সত্যি? হ্যাঁ। শুন, আমি লাজমিতে লার কাটতে যাব, যদি আমার পয়সা উঠে দিতে পারিস দিব দিব তাহলে যাব। দিব, তাহলে চল। উঠিয়ে দিব। আচ্ছা কৃষ্ণ কাকা আছে না? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, ওটা কয়টা পাবি? কতদিন হয়ে গেছে, নাতিগুলা হয়ে গেছে বড় বড়, কিছু পয়সা এখনো দেয়নি। ওর মায়ের লাল কেটেছিলি? হ্যাঁ সবার। বাপরে। তো মনে তখনকার বাজারে যদি 3 টাকা থাকতো গে, তো এখানে শুধু আসলে 20-25 হাজার হয়ে গেছে। বেশি হয়নি রে, কয় টাকা? 500 টাকা হয়েছে। 500 টাকা? হ্যাঁ বাপ। যা পয়সা নিয়ে চল। এগুলা ফের কি গে? কোনটা? এগুলা তুই ইটি ফেলে রেখেছিস? বাচ্চারা এটা পূজা করেছি। ও দাদা, গিটি গিটি। ওটা বাচ্চা। ওগুলা বাচ্চা? হুম। বাপ রে বাপ। তো তুই ওর ও কাছে পয়সা কাজের পাবি? উচিত মূল্য কেউ দেয় না, দে না। তাই লার কাটার কাজ আর করি না। ও কাজের উচিত মূল্য কেউ দেয় না, তাই লার ওই 500 টাকা কলি উঠতে 5 টাকা দিচ্ছে গে? হইবে না আজকে, নিব না, কম নিব না আজকে, লাল কাটার পয়সা ছাড়বো না আমি। কত টাকা দিচ্ছে হাট, এগুলো ভাই। কাকা? কমপক্ষে 100 টাকা দাও। কত টাকা দিচ্ছে? 10 টাকা। কাকা 100 টাকা দাও। 100 কবে? এই কি হয়েছে? হাতে কি কার বাচ্চা হইবে? আমার বাচ্চা হবে নাকি? কার তো? ওই যে ওখানে রানীমা আছে। রান্না ভিতরে আছে? হ্যাঁ। হ্যাঁ? রান্না ভিতরে আছে? এটা তো মনে হয় রানীমা না। আই রানীমা কোনটা? হাঁটি মাগি, আমার বিয়ে হয়েছে হাট! বিয়ে হয়নি? আর আমার পেটটা দেখে মনে হচ্ছে আমার বাচ্চা হবে। কোনটা রানীমা তো? ওই যে রানীমা। ও রানীমা এটা। আই বহিন, বস বহিন, বসলাম। এই! আচ্ছা কি বলছি তোর চোখ নাই কেন? কেন? তুই দেখতে পাচ্ছিস না কোনটা রানীমা আর কোনটা রানীমা নাই? আরে আমি তো চিনি না, এর আগে আমার শাশুড়ি আসতো, দেখুন আমি নতুন এসিলাম কাটতে। ও মানে তোর শাশুড়ি আগে হ্যাঁ। ই করতো আর এখন তুই করতে আমি আসছিস। এখন আমি করছি। আমি না, কি দে ওটা আছে রানীমা। ভিতরে? হ্যাঁ ঠিক আছে বহিন। তাই মাগো এসেছো। আর পারি না, যখন জ্বালা সইতে। উপর খারাপ হয়ে গেছে। আমায় বাঁচাও মা। কি হয়েছে? নকরি! কি লাগে? ওই নকরি! শুন ভাই, তাড়াতাড়ি আয়। আরে তাড়াতাড়ি আয়। এক কাজ কর ভাই, এক কাজ কর। তাড়াতাড়ি তেল নিয়ে আয়, তেল, তেল, তেল। আয় নকরি, শুন, 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 শুন। গুটার ছাই লিয়া, গুটার ছাই। এই নকরি, শুন, 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 শুন। ছিয়া নেকড়া, ছিয়া নেকড়া, ছিয়া নেকড়া। এই নকরি, শুন, 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 শুন। আয়!
চাকা লরির সাথে ধাক্কা লেগে আচ্ছা না আর তাতে যা তাতে বিলেট এই শুন ছিড়া নেকড়া এই শুন আলির পাত আলু হ্যাঁ ওই শুন সুতো বাপরে সুতো। এত কোনো ঠিক কথা বলে আমি খাস দিয়ে গেছি সুতো আরে সুতো আরে সুতো আরে সুতো আমি তো সত্যি বুঝানাকে আইছে সুতো আমি তো সত্যি যাচ্ছি রে মারে বুঝানাকে সুতো রে সুতো আর বুঝানাকে আই মারা সুতো আমি শুয়ে তো আছি রে আরে এটা না সিলাই করে সুতো বাপরে তুমি মানুষের কথা বলে কি সিলাই করে শুনতে বল শুনতে রে সুতো তাড়াতাড়ি যা হয়ে গেছে হয়নি দাইমা বাপরে 5 হারছে গে কেন কি হলো এতজন লার কাছে কে ভাই 5 হারে না ভাই হ্যাঁ এবার হয়ে গেছে দাইমা হয়েছে হয়নি এখন এইভাবে হবে না মানে 5 হারছে কি হলো এক কাজ কর কি করবো ভিতরে নিয়ে চল ভিতরে এখানে হবে না কেটে ভিতরে ধরে নিয়ে চল ও তাই নাকি রানীমা ভিতরে চলো লিয়াই বহিন লিয়াই নকরিলে তাড়াতাড়ি আয় দাইমা আচ্ছা বলছিলাম কি হলো কি হয়েছে ছেলে ছেলে হয়েছে ছেলে এই ঘন্টা বাজা ঘন্টা আরে নকরি ছেলে হয়েছে আরে থাল বাজা ছেলে হয়েছে বাহ ছেলে হয়েছে গো আনন্দ কি মোটা সোটা ছেলে গো রানীমা মনে শাক একটু কম খেয়েছে মাথায় বাচ্চাটার চুল কম আছে শাক মানে পাইনি তো খেতে ভালো মন্দ জিনিস খেলে মাথায় চুল হয় তাই নাকি হ্যাঁ আচ্ছা মা আগে এক কাজ কর। হ্যাঁ একটু তেল নিয়ে আয়, একটু বাচ্চাটাকে পরিষ্কার করে দি আচ্ছা ঠিক আছে তুই আমার মাথা বাজা বলছি কোন কেন ভাই আরে থাল বাজা সবাইকে জানা যে ছেলে হয়েছে আমার মাথায় বললাম এই হতো ছাড়া সবার বাড়ি একদম আরে সবাইকে জানা ছেলে হয়েছে শোনো দিয়া মন দাইমার একটা ছেলে ওই তার মোর আমার ছেলে হয়েছে না রানীমাই হয়েছে রানীমার ছেলে হয়েছে হ্যাঁ এবারে হয়েছে এটা হয়েছে এক কাজ কর তেল নিয়ে তেল হ্যাঁ বাপরে লে দুটো ছেলে লে দিয়ে রানীমা মাখা ঠিক আছে রে মা খাচ্ছি রে ভালোভাবে মাখাবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এ কাতালি চিকে কোন ছেলে আচ্ছা ও তুই কেন মাছি আমি ভুলে গেছিলাম রে বাচ্চাটাকে মাখাতে হবে না না ঠিক আছে মানে ওর শাশুড়ি আসছিল এটা না এখনো আসছিল আচ্ছা দেখ এই! নিজের পেটে আছে। আমি না বাচ্চাটাকে মাখাবো দাদা আচ্ছা ঠিক আছে আস্তে মাখা নাকে কান দিবে গে এছাড়া কি গে তুই যখন হয়েছিলিস কি না হ্যাঁ লার কাটতে আমি গেছিলাম হ্যাঁ বলো কুলহার দিয়ে তোর লার কেটেছি কুড়ালি দিয়া হ্যাঁ গাছ কাটা কুড়ালি হ্যাঁ আমার মা বেঁচে ছিল না মরে গেছে গে তোর মা মরবে কেন লার কাটলাম আমি তো কুড়ালি দিয়ে যে বলে কেটেছি লালটা কেটেছি কুলহার দিয়ে ও লা 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 মা তো কাঁদছি কি গে যশোদারি কোলে কৃষ্ণ কেমন যেন ছিল তুই রে আমার হিয়ার মানি হৃদয় করলি আলো লা 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 লা
যশোদারি কলি কৃষ্ণ কেমন যেন ছিল, তুই যে আমার হিয়ার মানি হৃদয় কলিয়া লা 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 লা। আকাশ ঘুমাই পাতাল ঘুমাই আর ঘুমাই তারা, আর কখন ঘুমিয়ে গেলে দেবে না গো সারা। ওই আকাশ ঘুমাই পাতাল ঘুমাই আর ঘুমাই তারা, আর কখন ঘুমিয়ে গেলে দেবে না গো সারা। লা 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 লা। কাঁদে না বাবা, কাঁদে না মানি। তুই রে আমার হিয়ার মানি জাদু বাঁচা ধন, তোরে পেয়ে ওরে সোনা ধন্য জীবন। তুই রে আমার হিয়ার মানি জাদু বাঁচা ধন, তোরে পেয়ে ওরে সোনা ধন্য জীবন। লা 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 লা। যশোদারি কলি কৃষ্ণ কেমন যেন ছিল, তুই আমার হিয়ার মানি হৃদয় কলিয়ালো। লা 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 লা। এই দাসীগণ, বলো রানীমা। তোমরা সবাই যাও বিশ্রাম করো। বেশ তাই হবে। নকরি এই রানীমা, তুমিও বিশ্রাম করো বাচ্চা। রানীমা বলো দাইমা, এবার তাহলে আমি আসি। তোমাকে আজকে আমি ছুটি দিতে পারবো না। তাহলে আজ ষষ্ঠী রাত, এই নিশি তোমায় জেগে থাকতে হবে আমার সতীকা মন্দিরে। ও আজকে ৬৬ দিনে আজকে নিশ্চিতটুকু আমি জেগে থাকতে হবে। বেশ, আপনি চিন্তা করবেন না মা, আজকে নিশ্চিতটুকু আমি জেগে জেগে এই সুচিকা মন্দিরে থাকবো। ভুল করে ঘুমিয়ে যেও না দাইমা। বেশ। আমি স্বর্গধামে ছেড়ে এসেছি। আমি জম্মক নগরে চাঁদ ঘরেরই সন্তানের জন্ম নিয়েছি। আজ ষষ্ঠী রাত, এই রাত্রে সন্তানের ললাটে লিপি লিখব। তাই তো সেনা সম্বন্ধ দাস দাসীরা সবাই ঘুমিয়ে রয়েছে। এই মাত্র এই নিশিতে আমি চুপি চুপি চলে যাব
আমি সুতিকা মন্দিরে সে কি দাইমা এখনো দাঁড়িয়ে মধ্যে ঘুমোয়নি, অমর করে জেগে আছে। আমি কেমন করে যাব? আমি তো লঙ্ঘন করে যেতে পারবো না। ধাতিমাকে অমর করে অপমান করতে পারবো না। কি করে যাই? কেমন করে যাব আমি? আমি ভেবে গোল করতে পারছি না। দাদা কর্ম করতে যখন এসেছি আমাকে তো যেতেই হবে। হই আমি ভাবি তোর ঘরে কেমন করে হই আমি ভাবি তোর ঘরে কেমন করে কেমন করে যাবো? কিভাবে যাবো? আমি কেমন কর্ম করতে পারবো না। একজনকে লঙ্ঘন করে গেলে আমি অপরাধী হব। তাছাড়া আমি তাকে জানিয়ে দিই না কেন? ধাত্রীমা, ও ধাত্রীমা, কি কি আপনি? আমি হ্যাঁ আমি বিধাতা ধাত্রীমা। বিধাতা? হ্যাঁ তুমি কি সেই বৈকুণ্ঠধারী বিধাতা? হ্যাঁ ধাত্রীমা। কি বললি? আপনি সেই বৈকুণ্ঠধারী বিধাতা? বিধাতা গো, দেখেছেন আমি কত ভাগ্যবতী নারী। এই সামান্য মানবী হরি স্বয়ং ভগবানকে সাক্ষাৎ পেলাম। প্রণামে জানাই বিধাতা, কল্যাণ প্রণামে হোক, জানাই। কল্যাণ হোক দেবী। কিন্তু বলি কি, এই রাজবাটিকায় রাজপ্রসাদে সবাই ঘুমিয়ে রয়েছে, তুমি সুতিকা মন্দিরে এখনো পর্যন্ত জেগে আছো কেন? কেন আছি জানেন? আজকে সন্তানের একে করে ৬৬ দিন। আমি রানীমাকে কথা দিয়েছি আজকে সেটুকু আমি জেগে জেগে থাকবো। তাই তো রানীমাই আমি আজ্ঞা পালন করছি। কিন্তু হে ধাত্রীমা, কিন্তু আপনি কেন এলেন? আমি এসেছি যে সন্তান জন্ম নিয়েছে
তার আজ ললার লিপি করতে এসেছি। বিধাতা গো, কি? আপনি সেই মনো আসেনি এলেন, আপনার সেই মনো আসা পূর্ণ কিছুতেই হবে না বিধাতা। কেন পারবো না আমি? আপনি ফিরে যান সেই বৈকুণ্ঠ ধামে, আপনাকে আমি প্রবেশ করতে কিছুতেই দেব না। কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। হে ধাতিমা, এই ধরাতলে জন্ম নিলে কীট পতঙ্গ পশু পাখি যারা যারা জন্ম নেই তার লড়াইতে আমাকে লিখতে হয়। তুমি আমায় বাধা দিও না, আমাকে করতে বিধাতা, দাও। আপনি ফিরে যান, না তো আমি চিৎকার করে বলবো, রানীমা দেখেছি আপনার এই চম্পকের রাজবাসীতে বিধাতা প্রবেশ করেছে। ধাতিমা, ঠিকই বলছি আমি। কি করতে চলেছো তুমি? তুমি আমার কথা বলো না, আমার কর্ম করতে দাও, যেমন তোমার কর্ম রয়েছে। তুমি সন্তান প্রবেশ করো, তাছাড়া তোমার জগতের লোক সন্তান জন্ম নিয়ে প্রথমে তোমার স্তন পান করে, তার জন্য তোমায় ধাতি মা বলে, কেউ তুমি দাঁড়িয়ে থেকে উদ্ধার করো বলে। মা গো, আমি তোমায় বলি মা, তুমি মানব হলেও তুমি সরে যাও, আমার কর্ম করতে দাও। বিধাতা, এই যদি হয় আমি আপনাকে প্রবেশ করতে দেবো একটি শর্তে। কি সত্য তোমার? কি শর্ত জানেন? এই সন্তানের লোটা আপনি যা লেখো লিখবে, আপনাকে আমায় বলে দিয়ে যেতে হবে বিধাতা। হয় না, এই কোনো মতো হয় না রাতিমা, কোনোভাবে হয় না। জন্ম মৃত্যু বিবাহ কার কখন হবে, কোথায় হবে, কেউ জানতে পারে না। কিন্তু না বললে আমি আপনাকে প্রবেশ করতে দেবো না কি বিধাতা। বলছো তুমি? ঠিকই বলছি আমি। ধাতিমা গো, এই দেখো পূর্ব থেকে ভানু উদয় হতে চলেছে, তুমি যদি আমার কর্ম করতে না দাও, তুমি কি চাও ব্রহ্ম অভিশাপ খণ্ডিত হয় না? বিধাতা বলুন, সন্তানের লোটা আপনি যা লেখবেন আপনি আমায় বলে দিয়ে যাবেন তো? না দিলে যে আমি আপনাকে প্রবেশ করতে দেবো না। হায় রে মানু, একেই বলে মা, যে মায়ের লোভ লালসা কিছু নেই, তাকে দেখে আমার যে মায়া হয়ে যাচ্ছে। দাদা ধাতিমা বারবার আমি বলে আমায় প্রবেশ করতে দেবে না, আর যদি প্রবেশ করতে না দেয় আমি আমার কর্ম করতে পারবো না। যেমনি করে হোক আমি ধাতিমাকে বুঝিয়ে বলি, হে ধাতিমা, হ্যাঁ আমি তোমাকে বলে যাব। আপনি আমায় কথা দিয়েছেন, হ্যাঁ আমি কথা দিলাম তোমার। কথা দিয়ে কথা রাখতে পারবেন তো? পারবো, আমরা দেবতা, দেবতারা যদি কথা না রাখতে পারে তাহলে মানব কি করে করতে পারবে? এই যদি হয় বিধাতা, তবে যান, আমি আপনার ঘরে পৌঁছ ছেড়ে দিলাম। যান বিধাতা যান, এই বাচ্চার লোটা আপনি বিধির লেখো লিখিন। বেশ, যান বিধাতা। তুমি পথ ছেড়ে দাও। আহারে, এই অভেরী গর্ভে জন্ম নিয়েছিস তুই বাছারে। আজ আমি তোর ললার লিখছি, ললা লিখতে এসেছি আমি সর্বধাম ছেড়ে। শুনো শোনো ও বানিয়ারে নন্দন, ললাট লিপির সঙ্গে না করিও খন্দন। আজ আর লিখবো ললাটে, খণ্ডিবে না কখনো মর্তের মাটিতে, মর্তের মাটিতে। তাই আমি তোমার ললাটে রেখে দিলাম। কিন্তু কিন্তু এত দুঃখের কথা আমি ধাতিমাকে বলেছি, কিন্তু কি করে বলবো আমি? দেবী মনসা যেমন ভাবে বলেছিল তেমনি গণ্য করেছি। না না, আমি আমি এই দুঃখের কথা মাকে বলতে পারবো না। তাছাড়া আমি আমি চুপি চুপি চলে যাই। বিধাতা দাঁড়ান, দাঁড়ান বিধাতা দাঁড়ান। বিধাতা, ও আমি জানতাম যে মর্তের মানবরাই নিষ্ঠুর পাষাণ হয়, দেবতারা ভগবান যে এত নিষ্ঠুর পাষাণ হয়
কথা দিয়ে কথা রাখতে পারে না। আমি আজ আজ জানতে পারলাম, আপনি তো আমার প্রমাণ করে দিলেন। বিধাতা, বিধাতা, ফাতিমা, আপনার মনে পড়ে আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। এই বাচ্চার লোলটা আপনি যা লেখন লিখবে আপনি আমায় বলে দিয়ে যাবেন। বলছি সত্যই, কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না ফাতিমা, আমি পারবো না। দেবতার যদি নয়নে নীর বয়ে যায়, মানবরা কি করে সইতে পারবে? ফাতিমা, বিধাতা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু আমি যে তোমায় কথা রাখতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না। আপনার নয়নে জল। বিধাতা, কাচ্ছেন কেন? আপনার নয়নে জল। কি ফাতিমা গো। হয়েছে? কি হয়েছে বিধাতা? আপনি কাচ্ছেন কেন? যা সন্তানের ললার লেগেছে, দেবতার নয়নে যদি বয়, ফাতিমা, মানবরা কি সইতে পারবে? ও বিধাতা, হ্যাঁ, এবার আপনি আমায় বলুন, এই সন্তানের ললাটা আপনি কি লেখন লিখেছেন? পারবো না আমি কোনো মতেই পারবো না। আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু কথা দিয়েও যে আমি বলতে পারবো না। বিধাতা, আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছেন, তা দিয়েছি। আপনি আমায় কথা দিয়ে কথা অমান্য করবেন না বিধাতা। আপনি বলুন এই বাচ্চার ললাটা আপনি কি লেখন লিখেছেন? পারবো না, বলবেন না। ও বলি ও গো বিধাতা, ও গো কিনে করিলে
হ্যাঁ তুই বারবার আমায় নিবেদন করছো, তুমি সইতে পারবে তো? আমি পারবো। মানবের দেবতারা যদি কাঁদে, মানবরা সহ্য করতে পারবে? কি হয়েছে? কেন তুমি আমার ঘরে আমায় পৃথিবীর গর্ব দিলে মামুর? কেন দিলে? দাতিমা, আমি অবশ্যই বলবো। বলুন। আমি বলবো, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি বলবো, তাহলে তোমার বুকখানা এই শক্ত করে রেখো, কি? পাথরের মধ্যে বসান হয়ে যাও। শোনো ধাত্রীমা, কি বিধাতা? এই সন্ধানের লড়াই আমি কি লিখেছি? কি লিখেছেন আপনি? রানীমারে একা করে 46 সন্তানের সমতুল্য এই সন্তানটি লোকেন্দ্রের নামে প্রসিদ্ধ হবে এই জগতে। তারপর? পঞ্চবর্ষে বিদ্যা অর্জন, অষ্টম বর্ষে মামি হরণ, তারপর 11 বছর 5 মাস 24 দিনের বিবাহের রাত্রে কি হবে? বাসর ঘরে এই সন্তানের সর্বে আঘাতে হবে মৃত্যু। না! কেন অমর করে বিধি লেখা লিখলেন বিধাতা? জানেন এই হতভাগিনী মা এক এক করে 6 সন্তানকে সাগর জলে বিসর্জন করে দিয়েছে। কত সাধনার পরে হতভাগিনী মা এক সন্তানকে ফিরিয়ে পেয়েছে, তাকে মায়ের বুক শূন্য করে চলে যেতে হবে। বিধাতা আপনি ফিরিয়ে নিন, আপনার নিষ্ঠুর বাণী আপনি ফিরিয়ে নিন বিধাতা, ফিরিয়ে নিন। না, এইগুলো তো হয় না। জামাই আমি লেগেছি লোলাতে, কখনো খটেবে না মন্ত্রের মাটিতে। বিধাতা আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি রানীমাকে গিয়ে বলি, রানীমা আপনার সন্তানই বিয়ে বাসর করে সর্বনাশ করে চলো! কোথায় যাবে তুমি? আমি ওই তো রানীমার কাছে, রানীমাকে গিয়ে বলতে হবে তো, রানীমা গো আপনার সকল আশা ব্যর্থ হয়ে গেছে, আপনার সন্তান বিয়ে বাসরে ঘুরে মৃত্যু হবে, এই সংবাদটুকু আমি বলতে হবে যে দাঁড়াও ধাত্রীমা, জীবনে কেউ গোপনীয় কথা শুনতে চায়নি, শুনতে পায়নি। পূর্বে জন্মের পুণ্যের ফলে তুমি জানুন গোপনীয় কথা শুনতে চেয়েছো। আরো কিছু লিখেছি, লেখার শেষের দিকে একটি আর কথা লিখেছি, এই সন্তানে যদি কোনো সতী নারীর সঙ্গে বিবাহ হয় আর সেই নারী যদি অনাহারে অনিদ্রায় অকুর সাগরে বলার ভেলা যদি বয়ে যেতে পারে, তাহলে এই সন্তান দ্বিতীয়বার জীবিত হতে পারে। বিধাতা হ্যাঁ, এমন সতী নারী জগতে কি আছে? আছে। যে দেবতা আলোকের মৃত স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারে এমন সতী নারী জগতে কি আছে? বিধাতা আছে, আছে ধাত্রীমা, আছে। সন্তান যখন জন্ম নিয়েছে মৃত্যু হবে, যখন জীবিত হবে তখনও হবে কোনটা জন্ম, কোনটা জন্ম হবে ধাত্রীমা। কিন্তু ধাত্রীমা গো, তুমি যেমন আমায় বললে তুমি গোপনে শুনলে, কিন্তু এই কথা তুমি কেউ কিছু বলো না। কাউকে বলতে পারবো না। না, কেন? আমি সকলকে চিৎকার করে বলবো, আমি সকলকে বলে দেব, কি জানেন রানী মায়ের সন্তানের আয়ু মাত্র 10 বছর। ধাত্রীমা! তাহলে তুমিও শুনে নাও, কি? তাহলে তুমিও শুনে নাও এই গোপনীয় কথা।
তুমি যদি অন্যজনকে বলো সেই দিন হবে তুমি কি শিলায় পরিণত। কেঁদো না ধাত্রীমা, না বললে তুমি শিলা হবে না গো। সব শেষ হয়ে গেছে রানীমা, এই সকল রাস্তা ব্যর্থ হয়ে গেছে। বিধাতা গো জানেন আপনি কি বলেন, আমি যদি এই কথা কোনদিন কাউকে প্রকাশ করে বলি আমি সেলাই পরিণত হবে, কিন্তু জানেন বিধাতা একদিন গৌতম মুনির অভিশাপে অহল্লাসিতা হয়েছিল, তাকে রাম উদ্ধার করে গেছিল। বলুন না বিধাতা, আমি যদি কোনদিন সেলাই পরিণত হই কে আমায় উদ্ধার করবে? হে ধাত্রীমা, তোমার আমায় বলেছ মতঙ্গমণি সবরীকে বলেছিল, হে সবরী তুমি একমাত্র গুলো মেলানে আরাধনা করো, একদিন স্বয়ং নারায়ণ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, তোমাকে উদ্ধার করবে। যখন মতঙ্গমণি নিজের শিষ্যকে বলেছিল তার উদ্ধার হয়েছে, তোমারও উদ্ধার হবে। যেই সন্তানের পৃথিবী জন্ম নিয়েছে লক্ষ্মীন্দর নামে, সেদিন পৃথিবীর কর্ম করে দিয়ে পরলোকে যাবে, সেদিন তোমায় নিজের সাথে করে নিয়ে যাবে। তবে থাকতে পাগো, তোমার সন্তান বুঝি কাঁদে? কোথায়? ওই দূরে কোথায় বিধাতা? আমি চলে যাই। বিধাতা! বিধাতা! বিধাতা বলে গেল আমি যদি এই কথা কোনদিন কাউকে প্রকাশ করে বলি আমি শিলা হয়ে যাব। না 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 না, এই আমি কথা কোনদিন কাউকে বলবো না। আমি পরিচিত, আমি প্রতিজ্ঞা করলাম। দেখতে দেখতে রজনী প্রভাত হয়ে গেছে। কোথায় বড় বৌমা? ও মেজে বৌমা, ও সেজে বৌমা, ওই দেখো রজনী প্রভাত হয়ে গেছে। সকলে দরজা খোলো, রজনী প্রভাত হয়ে গেছে। তাই মা, একই দেখলাম তোমার চোখে জল, তুমি কাঁদছিলে আনন্দে রানীমা। আনন্দে? হ্যাঁ, কিন্তু আনন্দ হবে না গো। আজ নিভানো প্রাসাদে আলোর দ্বীপ জেলে উঠেছে। আনন্দে আমার নয়নে জল পড়ে গেছে রানীমা। তাই মা গো, আমার মন বলে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। না না, আমি জানি আমার মতো কত শত নারীকে তুমি দায়ী থেকে মুক্তি করো বলে জগতে সকলে তোমাকে দায়ের মা বলে, কিন্তু এই কথা তুমিও ভুলে যেও না। আমি চম্পকের মহারানী এক দৃষ্টির সাথে পূজার অনুভব করতে পারি। তোমার ক্রন্দনের কারণ আমাকে অন্য কিছু বোঝাতে চাইছে। ও রানীমা, একটি কথা বলবো? বলো। আপনি আমার কথা দিন, এই খবরটা যখন বড় হবে প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে তাকে স্কুলে পাঠাবেন। কথা দিলাম। আমি তাকে গর্বে ধারণ করি রানীমা, কিন্তু আমি তো তার আরেক মা। কিন্তু আপনাকে কথা দিতে হবে রানীমা, আপনি চম্পকের মৃত্তিকা স্পর্শ করে আপনি প্রতিজ্ঞা করলেন রানীমা। আপনি প্রতিজ্ঞা করে নিন, যতদিন আপনার এই খকর সোনা বেঁচে থাকবে আপনি এই খকর সোনার কোনদিন বিয়ে দেবেন না, বিয়ে দেবেন না। তাই মা, একই কথা বলতে বলতে চলে গেল। তাই মা, আমার সন্তানকে চিরকুমার করে রাখবো, কখনো বিয়ে দেব না। কিন্তু এই জগতে এমন কোন মাতা পিতা আছে যে নিজের সন্তান ও সন্ততিকে চিরকুমার করে রেখেছে? না 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 না, ধাত্রী মায়ের কথা আমি গোপন করে রাখবো, কেউকে বলবো না। যদি স্বামী আসে সুযোগ বুঝে আমি আমার স্বামীকে বলবো, আমার এই সন্তানের সর্বকর্ম করতে হবে। আজ 6 রাত্রি গত হয়ে গেল, ব্রাহ্মণ মশাইকে ডেকে ষষ্ঠী পুজো যজ্ঞ, অতএব নামকরণ করতে হবে। যাই সিপাহীকে বলে ব্রাহ্মণ মশাইকে ডাকার ব্যবস্থা করি। আমরা 2 ভাই পামড়িয়া, আমার নাম সুতনা, আমার ভাইয়ের নাম মুতনা।
কোথায় যে থাকে সারাদিন কোনো খোঁজ খবর নাই করে। এ মুতনা, কি হলো হে দাদা? এখানে আয়। ও জোসনা পাগল কইরাছে, তোকে জোসনা পাগল করলো? নাইছে আয় তাড়াতাড়ি। পোহরানো জুড়াইছে, অপরূপ রূপবতী মায়া লাগাইছে। জোসনা পাগল কইরাছে, দিবানা বানাইছে। জোসনা পাগল কইরাছে, দিবানা বানাইছে, পোহরানো জুড়াইছে, অপরূপ রূপবতী মায়া লাগাইছে, অপরূপ রূপবতী। ওই! মাগি না মাগে? মাগে ছিলিস কোথায়? কোথায় ছিলিস? কোথায় ছিলাম? আমার কাজের কি কম আছে? কাজের কম মানে? আমার বহুত কাজ, কি কাজ করছিলিস? ভুট্টা অনেক অনেক কাজ আছে আমার, ভুট্টা কাটতে অনেক গেছিলিস? অনেক কাজ। বলবো? কি? কেউ হাতের কাজ করাইছে, আচ্ছা। কেউ পায়ের কাজ করাইছে, কে টাকা গুনাইছে। তা কার কাজ করব? টাকা গুনাইছে মানে? এদিকে গেলে কিনা বলছে লাগা। দাদা হে, হাট! আচ্ছা তুই পোল্ট্রি আছিস না পোল্ট্রি আছিস হে? যেটাই ভাল। আচ্ছা শোন, আমাদের কাজ কি? আমাদের কাজ চুরি করা হাট! নাকি মাথা? চুরি করে মারবে তাহলে? মুখে না, চুরি করে না। তাহলে আমাদের কুল কি? আমরা কুল, হ্যাঁ? আমরা কুল হচ্ছি নদীর কুল। নদীর কুল? হ্যাঁ, সে কথা নয়। তাহলে? আমাদের বংশ কি? আমরা বংশ হচ্ছি নির্বংশ নাগে মাসি। এই নির্বংশ কুল কি? জাতির কুল? জাতি কি ঘাস কাটা জাতি? হ্যাঁ, তা কি করতে ডাকলি বল? শোন, আমাদের কাজ হলো হ্যাঁ কারো বাড়িতে যদি ছেলে মেয়ে জন্ম নেই, হ্যাঁ, আমরা হচ্ছি জাতিতে কি পামড়িয়া। আমরা জাতিতে পামরিয়া। হ্যাঁ, তা কার বাড়িতে ছেলে পেলে হয়েছে? কেন তুই জানিস না? তোর একটা বেটা একটা বেটি হয়েছে, আমার একটা বেটা হয়েছে। হাট! সেই কথা নয়। তাহলে দাইমার বাড়ি গেছিলাম। দাইমা? হ্যাঁ, ও দাইমা? দাইমার বাড়ি। হ্যাঁ, দাইমার বাড়ি কি হলো? দাইমা বলল হ্যাঁ, যে চম্পকনগরে চাঁদ সদাগর, চম্পকনগর চাঁদ সদাগর, তার স্ত্রী সনকা, সনকা। তার একটা বেটা হয়েছে। ও চম্পকনগরের চাঁদ সদাগরের স্ত্রীর বেটা হয়েছে। হ্যাঁ, তাহলে শোন দাদা, কি? আর দেরি করবো না, কি করবি? বড় বাড়িতে যাবো, বড় বড় হ্যাঁ। বকশিস পাবো। হ্যাঁ নাকি? আমরা তো পামারিয়া ছেলে পেলেকে নিয়ে নাচা গানা করাই। তাহলে চল চল বড় আশা করে যাবো, চল আয়। চল 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 চল। এই শোন, এমনি করে গেলে হবে না, কি করতে হবে? কারণ আমাদের একটা দুয়া আছে, দুয়া বলতে বলতে যাবো। কোনটা দুয়ারে? হ্যাঁ, তুই এমনি কর, আমি শুধু বলবো ককর ক ক ককর ক, আর আমি কি বলবো? আর তুই বলবি একটা মুরগির চারটা প। চারটা পো। বল, আরে ককর ক ক ককর ক। একটা মুরগির চারটা পো। হাতে লাঠি দিয়ে মাথায় মেরে বলছে যা। আরে তুই তো শিখেছিস যে গুরুজন ব্যক্তিকে যদি কেউ আসতে হ্যাঁ, তো প্রণাম করবি, তো প্রণাম করতে তো তুই সম্মান দিবি, তুই তো শিখেছিস ওটা। এটা সম্মান। লাঠি নিয়ে প্রণাম করছি। হাট! আচ্ছা দাদা একটা কথা শুন, এখানে কি রে? বস, এখানে বস, এখানে বস। তোকে বলতেই ভুলে গেছি, কি? তুই যেভাবে আমাকে থেকে মানুষ করলি, হ্যাঁ। হ্যাঁ, আমার মা বাবা মারা গেছে, গেছে। তোর দুধ খেয়ে আমি মানুষ হলাম। এই আমার দুধ খেয়ে? এক থালায় খেয়েছি, হ্যাঁ, এক থালায় হেগেছি, হেট! একসাথে হেগে। একসাথে। তে প্রণাম করতে হবে। হ্যাঁ। তুই আমার গুরু, গুরু। মানে তুই আমার দাদা। হ্যাঁ। হ্যাঁ, তে গুরুজন ব্যক্তিকে প্রণাম করতে হয়, তুই তো আমাকে শিখেছিস লাঠি নিয়ে প্রণাম করবি। তে নে দাদা, ভুল হয়ে গেছে, তোকে আমি প্রণাম করলাম। লে মারবো না, লাঠি নিয়ে হাতে বসে প্রণাম। তুই আবার মারতেও পারছিস না, বলছিস এমনি করছিস, এমনি করছিস। আরে মেরে না না
ছোট ভাই, তোকে মারতে পারি? ঠিক আছে চল ভাই, তুই তো জানি তুই মারতে পারবি না। ঠিক আছে চল। চল। আরে ককর ক ককর ক, একটা মুরগির চারটা পো, আরে ককর ক ককর ক। একটা মুরগির চারটা পো। আরে দাদা, রে আর কত দূর? এই তো সামনে, আ? সামনে এখনো তো পাচ্ছি না। বেশ মা, রে এই কি হলো? ইরি শালা, ওই তোর মুখ ভেঙে দিবে। দাদা হে, কি রে? ইরি শালা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ইরি শালা। ওই ছাই, ইরি শালাই রে, মার খাবে নাকি? আমি মার কেন খাবো? ইরি শালা, আবার বলছি কত বড় বাড়ি হে। বাড়ি বড় আছে। ওটাই তো বলছি। সে কথা বল। ইরি শালা, কত বড় বাড়ি। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা, সাততলা, আটতলা। আটতলা থেকে যদি পড়বে মরবে, বাঁচাবে কোন শালা? ওই, কে বাঁচাবে? 8 টাকা পড়বি তো মরবি না। এটাই বাড়ি, এটাই 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 চম্পকনগর। এটাই চম্পকনগর। ওই তো ও লেখা তো। আছে। হ্যাঁ, চাঁদ সদাগর। হ্যাঁ, চাঁদ সদাগর। ডাক দে। কই গো, এটা বাড়ি। ওই বাড়ি এটাও ডাকছি, খালি ধমক দিছিস। ওটাও কাজ করছি, খালি ওইভাবে ধমক। ডাকলে হবে? তাহলে কি হবে? ভালোভাবে ডাকতে হবে যে বাড়িতে কেউ আছো গো। এটাই বাড়িতে কেউ আছেন গো? গোগো, ও গোগো। এই গোগো, কি বলছিস গোগো? হাট, যেটাই বলছি সেটাই তুই নিষেধ করছিস। তুই একবার বলবি তো যে বাড়িতে কেউ আছো গো? হ্যাঁ, বাড়িতে কেউ আছেন গো? কে? আমরা বল যে আমরা এই বাচ্চা ধরা। ও, আমরা হচ্ছি দুজন বাচ্চা ধরা। কি? আয় ধর 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 ধর। না 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 না। তোর জন্য আমাকে মার খেতে হবে। হাট! বাচ্চা ধরা তাহলে কি আমরা? সে কথা নয়, বল যে আমরা হচ্ছি চোর। আমরা চোর। হ্যাঁ? বাবা চোর 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 ধরে। চোর চোর। আমরা চোর সে- না গো। সেই কথা নয়, বল যে আমাদের বালু চোরে বাড়ি। হ্যাঁ আমাদের বালু চোরে বাড়ি, বালু চোর। আচ্ছা যাই হোক বাবা, হ্যাঁ, আগে কি দরজাটা খুলি? খুলো খুলো খুলো। হ্যাঁ খুলো। দেখি। ঠিক আছে যাই। কি হলো রে? বাবারে, কি হয়েছে? আগে যদি জানতাম তাহলে আসতাম না দাদা। কেন কি হয়েছে? দরজার শিকলি উপরে থাকে। হ্যাঁ এটা আবার রাজপ্রাসাদের কোন দরজা রে বাপ? কেন? শিকলিটা যে লেবেলে আছে এটা কিন্তু আমার জানা ছিল না। লেবেলে। আচ্ছা ঠিক আছে আজয়, চুকু চুকু চু, পুকু পুকু পু, হ্যাঁ? চুকু পুকু। চুকু পুকু। এটা আমার কি হলো? এটা আমার কি হলো? শিকি, সর। তোমরা কারা বাবা? হ্যাঁ? তোমরা কারা বাবা? আমরা কারা বাবা? আমরা কারা বাবা না, তাহলে আমরা হচ্ছে নরম বাবা। ইউ কারা? না উ কারা? আমি তুই নরম। কারা? কি? কারা? তুই কারা? একদম তুই মেরে কারা? তুই কারা? তুই কারা? তুই কারা? তুই কারা? তুই কারা? তুই কারা? আমি নরম। আমি নরম। তুই কারা? মারবো। উ কারা? উ কারা? তুই কারা? তুই কারা? হাতি থামি। তুই কারা? আমি নরম। হাট! না, উ কারা? উ কারা? উ কারা? ওই কারা? এই দাঁড়াও, না, না, উ কারা? দাও, ঝগড়া করো না, দেখতে দাও কে না, কোন উ কে কারা? নরম। হাট, তুই কারা? মারবো একদম, দাঁড়াও, দেখতে দাও। একদম মেরেই দিব, একদম আয়, দাঁড়াও, মেরেই দেখতে দিব, দাও। একদম মেরে দিব। উ কারা? আমি নরম। আই, এটাই তো জল্লাতের মতো কলা আছে। এটা একদম করা। আর আমি? তুমি পোল্টি, এটা পোল্টি। এটা পোল্ট্রি। উ কারা? আমি আচ্ছা, দেশি। আচ্ছা বলছিলাম কি, এটা এ বাড়ির তুমি কে? আমি ছড়া বুঝতে পারছি না। আরে আমি হচ্ছি রাজবাড়ির দাসী। দাসী? হ্যাঁ, দাসী মানে? দাসী মানে কি রে? খাসি। ও, দাসী দাসী। দাসী মানে দাসী বুঝতে মানে? পারলি না? হ্যাঁ, কি রে? এই যে রাজবাড়িতে কাজ করে মানে জুঠা খাও কি? ও, তার মানে তুমি হচ্ছে জুঠা খাও কি? আমি রাজবাড়িতে মাজা ঘুষা করি। মাজা ঘুষা? মাজা ঘুষা। এত ওটাই জুঠা খাও? আচ্ছা, বলছিলাম তোমাদের মুখের ফেস তো একই লাগছে কেন? আমাদের মুখের ফ্রেশটা হ্যাঁ। কেন তুমি বুঝতে পারছো না? আরে, আমরা- বলে দে। আমরা- আমরা দু ভাই জমুয়া, আমরা দু ভাই জরুয়া জরুয়া জুড়ুয়া, আমরা দু ভাই জুড়ুয়া জুড়ুয়া। ও ঠিক আছে। বুঝতেই পারছে না? হাট!
আচ্ছা তোমরা কি খুলে বলো, খুলে বলো না, খুলে না বলে আমরা কি করে বুঝবো? খুলে বলো। খুলে বলো, খুলে বলো। আই তোমার পেন খুলতে বলছি। খুলে মানে আরে এটা না, যে কথা বলবে আমাকে ভালো করে বুঝিয়ে বলো। ও আমরা হচ্ছি পামারিয়া, পামারিয়া। ও এতক্ষণে বললেই তো হয়। হ্যাঁ তোমরা পা বলতে পারো? হ্যাঁ, এসো, হ্যাঁ পাটা বলে দাও। আতে ভিতরে মাসিরা আলু ভাজা করছে, যাও গরম কড়াইয়ে পা এই! ডুবিয়ে দিবা। আমার গা পুড়বে না? আমরা পামলা, তাহলে আমরা পামারিয়া, পামারিয়া। তোর বিয়ে হয়েছে? বিয়ে হ্যাঁ হ্যাঁ? বিয়ে হয়েছে আমার, বিয়ে হয়েছে? নতুন নতুন হয়েছে। বাচ্চা কটা আছে? আমার বিয়ে হবা 2 মাস 10 দিন হলো। 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন ওর বিয়ে করা হলো। এ কি বুঝবে পামারিয়া কি কাজে লাগে? ওই ছুরি কি বুঝবে? তোর বাচ্চা কাটা হয়েছে? এই বাচ্চা হ্যাঁ এখন না, 2 না, মাস এখনো 2 মাস বাচ্চা 10 হয়নি, দিন। 2 মাস তো হলো বিয়ে করা। ছুরি। আমরা হচ্ছি পামারিয়া, পামারিয়া। ছেলে পেলেকে নিয়ে নাচাগানা করাই। ও এতক্ষণে বুঝতে পারলাম, মানে ওই বাড়িতে যে মাসিরা ঢোল নিয়ে আসে শাড়ি পরে পরে, তোমরা সেটা না, কিন্তু ওর তো শাড়ি পরে আসে, তোমরা প্যান্ট পরে এসছো যে। ছুরি, ওই। কি কি? আমাদের বাড়িতে মাসিরা আছে কিনা শাড়ি পরে আসে। হ্যাঁ ওটা মাসিরা। হ্যাঁ। আমরা মাসি না, তাহলে আমরা হচ্ছি মেসো। আর যারা আসে কিনা তারা এমনি করে হাই, হাই, হাই। ওটা আমরা হাই বলা না। তাহলে এর মানে তোমরা ছেলে, হ্যাঁ আমরা ছেলে। তোমরা আমরা মেসো। ছেলে আছো। ছেলে ছেলে ও মা, আমি তো অন্য কি না আমরা কি ভাবলাম। আমার ছেলে নয়, বেটা ছেলে। একটা ছেলে। ও যাও যাও যাও। আর কি শোনো, হয়েছে? হয়েছে আমার, হয়নি তো আমার রানী মায়ের হয়েছে। যাও বলে দাও। সংবাদ দাও। যাও ঠিক আছে যাও। রানীমা, কার সাথে গল্প হচ্ছিলি? ওই তো বাইরে পামারিয়া এসে গো। পামারিয়ারে এসেছে? হ্যাঁ এক কাজ কর মা, আসতে বল। রানীমা বাইরে পামারিয়া এসছে। হ্যাঁ আসতে বল। আরো আসতে বলবো? রানীমা বাইরে পামারিয়া এসছে, বললাম না আসতে বল। আবার আর কত আসতে বলবো? ঠিক আছে এবার আরো আসতে করে বলি, রানীমা বাইরে পামারিয়া এসছে। বেটারি বসে গেল কে? হঠাৎ তোর গলা বসলো কেন? আর কত আসতে বলবো? আপনি বলছেন আসতে বলো, আসতে বলো, আর কত আসতে বলবো? আমি ওদের আসতে বলছি, তুই গলা বন্ধ করছিস। যাক, তুই আস্তে কথা বলিস না মা, ভালো করে বলবি। হ্যাঁ ঠিক আছে তুই এক কাজ কর, ওদেরকে আচ্ছা করে নিয়ে আয়। ঠিক আছে। আই শোনো, কি? গেল। এই চল। আমার রানীমা আমাকে বললো কি? তোমরা কাচ্চা পরে এসছো। আমি পড়ি না। পড়েছো? হ্যাঁ আমি পড়িনি। আই তুমি পড়েছো? ওই পড়েছে। কেন তুমি কাচ্চা পড়বা নাকি? বাচ্চা আমি কেন বলবো? পড়েছো কিনা সেটা বলো। এই! ওই পড়েছিস? এই, পড়েছো? ওই পড়েছে। আই কে পড়েছে? দিবা, কেমন ছিল? আমি কেন নিবো? রানীমা আমাকে জিজ্ঞেস করতে বললো। ভালো করে জিজ্ঞাসা করে এসো। পড়ে আসনি? পড়ে এসছি। না দে। পড়ে আমার কি দোষ? আমি রানীমাকে কি বলো পড়ে আসেনি? হ্যাঁ যা। রানীমা দুটো ছেলে এসে তো পড়ে আসেনি। কিছু পড়ে আসেনি, না উলঙ্গ হয়ে এসেছে। কেমন রানীমা বুঝতে পারছে না? সেটা না গো, মানে আপনি বললেন না কাচ্চা পরে আসতে, কাচ্চা পরে আসেনি, পেন পরেছে। তুই যে কিছু পড়ে আসেনি যে বললি রে মা, আমি কাচ্চার কথা বলিনি। তাহলে কি বললেন? ওদেরকে আমার কাছে ভেতরে নিয়ে এসো। ভিতরে আনতে বললেন? কি হলো? ওটা না, ওটা না, হ্যাঁ। কাচ্চা লিবা? না 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 বাবা রে, আমরা ওটা তো না, জানি। একদম ওটা না। আমার একটু বুঝতে ভুল হয়ে গেছিল। হ্যাঁ তোর তো রানীমা হবেই। বললো তোমাদেরকে ভিতরে ডেকে চল। চলো। চলে এসছি। প্রণাম, প্রণাম রানীমা, প্রণাম। প্রণাম হয়ে যাবে। কে তোমরা, তোমাদের পরিচয়? আমরা 2 ভাই পামড়িয়া। হ্যাঁ কিন্তু আমরা- নতুন দেখছি হ্যাঁ, তোমাদের। নতুন। নতুন, আগে আমাদের বাবা কাকারা আসতো, মানে- এখন আমরা 2 ভাই। হ্যাঁ আমরা 2 ভাই। কোথায় বাড়ি, কোথায় বাড়ি তোমাদের? আমাদের বাড়ি ছাপরা, ছাপরা। ছাপড়া। হ্যাঁ আরা আরা আরা, বালিয়া আরা। ছাপড়া। আর আবার কোন দিকে? বালিয়ার পাশে আরা, আরার পাশে ছাপড়া। এটা আবার কোন ডিস্ট্রিক্ট রে বাবা? কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ? চুরির কথা শুনেলে ডিস্ট্রিক্ট, হ্যাঁ? ডিস্ট্রিক্ট ছাপড়া। সেটা আবার এটা ওটা আবার গানটা শুনিসনি? আরা হিলে ছাপরা হিলে। বালিয়া হিলেলা। এর গান আছে? হ্যাঁ কই বলো শুনিয়ে দেখি। দে তো ভাই, শুনিয়ে দে তো। হ্যাট। বলো। আমরা আমরা কি না, আরা ছাপড়া তো, আমরা ছাপ সেখান থেকে তো আসতো পামারিয়া। ওদেরই আমরা। এটা তো ইউপি পড়ে রে মা। হ্যাঁ ওদেরই আমরা ও মানে ইউপিতে ওইটা। পড়ে না? ওদের তোমরা কি হও? ওদেরই মানে মানে ওদেরই
আমরা হচ্ছি ছাট আর হ্যাঁ মানে কি ষাট জিনিসটা কি হয় আমি মানে বুঝতে পারছি ওদের আমরা বংশধর নাতি পতা নাতিপোতা আরে বাবা বংশ বলি বংশধর বলো হ্যাঁ ওইটাই ছেলেটি, আমার খোকাকে নাও তোমরা খেলাধুলা করো ধরে। কিন্তু রানীমা এরা সবাই কে আপনার দাসী সকলে আমার দাসী ঠিক আছে রে দি লোকাকে দি এই না কাজ করো আয় আয় শোনো 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 আয় কাঁদে না চুপ 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 আয়। কি বলছিলাম কি বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে দে তো ধুৎ। বাচ্চাটা কাঁদছে দুধ খাওয়া এই, এই, উল্টা খাওয়া খাওয়া বলছি এই, আয় দুধ খাওয়া বলছি আয় ছুরি এই দুধ খাওয়া বলছি মার দেখি না আয় দুধ খাওয়া বলছি। ওই! আমাদের দুধ হবে আমাদের দুধ হবে আমরা তো হচ্ছি আরিয়া হ্যাঁ দুটাই আড়িয়া আমরা কি সেই কথা বলেছি বোতলে আরে দুধ সেটা আছে না। বোতলে দুধ আছে বাচ্চাটাকে খাইয়ে দে সে কথা বলো এ খাইয়ে দে খাইয়ে দে খাইয়ে দে এ কাটন খাও না। আওয়াজও ভালো করলো এই ছেলেটাকে আরে দাদা কিরে ছেলেটা কিন্তু একদম মুখের ফেসটা সেই না সুন্দর হয়েছে একদম ঠিক রানীমার মতো তো রানীমাই ছেলে রানীমার মতো হবে না কার মতো হবে ওটা তো আমিও জানি এ কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না এ আয়, 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 এই যে। আয়, আয়। কিছু বলছো কিছু বলছো তোকে আবার কে ডাকছে কেন বলছো যে আয় আয় তোকে ডাকছি আমি কাকে রাখছো আমি গানের সুরকে ডাকছি ভাগ এ আয় 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 কিছু বলবি দাদু কিছু বলবি হ্যাঁ কিছু বলবি না 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 আমি তোকে ডাকিনি তুমি তো বলছো আমি আয় সুরকে ডাকছি সুরকে ও এ আয় 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 হাই হ্যান্ডসাম শেষ তোর লাইফ শেষ এটা আবার কে আছে রে এমনি করে আমাকে দেখতে হচ্ছে যে এত লম্বা কলার গাছ এ যে মা হে বেটা আমি তোমাকে ডাকিনি মা তাহলে আমি সুরকে ডাকছি ও এইভাবে সুর ডাকি এ আয় 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 ছেলে তুই কাঁদিস না রে গে ধিনা আস্তে দাদা কিরে বড় আশা করে এসেছি কিন্তু অবশ্যই চম্পকনগরে নাকি বড় বড় দান দেয় হ্যাঁ চম্পকনগরের বড় বাড়ির বড় ব্যাপার নাকি মাসি? বড় ব্যাপার হ্যাঁ কথাটা আমি ঠিক কইনু কি হ্যাঁ বড় বাড়ির বড় ব্যাপার তো ছেলের বাবার মা কাছে আছে, যা। ছেলের বাবা আছে তাদের কাছে যাব 100 টাকা করে দিবে হ্যাঁ 100 টাকা করে নিব কারণ বড় বাড়ির বড় ব্যাপার বড় বড় আশা ব্যাপার, করে বড় এসেছি আশা করে এসেছি। তাহলে চল দাদা আর বিলম্ব না করে আমি ছুটে যাব ছেলে তুই কাঁদিস না রে কানাগ ধিনা ধিনা ছেলে তুই কাঁদিস না রে কানাগ ধিনা ধিনা রে এই মুতনা কি আরে ছেলের মা দেখিস আবার হাতে খুচরা পয়সা লিয়ে আছে মনে হয় ওইটা তো আর জানি নিবি না ওইটা জানি বহুত কিপ্টি আছে 100 টাকার নিচে নিব না না ওগো মায়ের কোলে গেল ছেলে কোহা করে রে মায়ের কোলে গেল ছেলে কুহা কুহা করে রে ছেলে তুই কাঁদিস না রে কাটা দিনক দিনক ছেলে তুই কাঁদিস না রে কাটা দিনক দিনক ওগো মাটির কোলে গেল গেল রে গেল রে কোলে রে মাটির কোলে গেল ছেলে কোহা কোলে রে আস্তে রে এরা এরা দিন আগেই বুঝে গেছে যে আমাদের ব্যাপার খারাপ আছে এখন আসছে ছেলের দাদা আছে লে এটা ছেলের দাদা এটা জামাইদা সব আছে এখন। মহিষ খুব আছে ওদের বাড়িতে 100 টাকা দে ওগো দাদার কোলে গেল ছেলে কোহা কোহা করে রে দাদার কোলে গেল ছেলে কুহা কুহা করে রে
ছেলে তুই কাঁদিস না রে কাকা দিনাক দিনাক ছেলে তুই কাঁদিস না রে কাকা দিনাক দিনাক